আমরা চাই যেন বাংলাদেশের সম্মানটুকু রাখতে পারি। আমরা চেষ্টা করছি আপনার যাতে দেশি বিদেশির একটা সমন্বয় ঘটিয়ে একটা শক্তিশালী টিম দাঁড় করানো। আমি চাই বিদেশি নিয়ে খেলুক, আবাহনী জিতুক। মূলত হচ্ছে কি, আমরা গতবারে আমাদের যে রেজাল্ট, যে প্লেয়াররা খেলছে তারা আপনার এএফসি কাপে কোয়ালিফাই করছে, এই অ্যাচিভমেন্টটা তাদের। তারা আগামী 12 তারিখে আপনার এশিয়ার যে টপ লেভেলের যে ম্যাচটা, সেখানে খেলার একটা যে সুযোগ পেয়েছে, তারই আপনার লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই অনুশীলনটা শুরু। 12 তারিখে আমাদের ম্যাচ, 12 তারিখে আমাদের ম্যাচকে লক্ষ্য রেখেই আমরা যেটা তাদেরকে আজকে প্রথমেই বলছি, এখন থেকে তুমি ভাবতে শুরু করো যে 12 তারিখে আমার খেলা, আমি ম্যাচটা জিতবো। সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের মূলত ট্রেনিংটা শুরু করেছি। আমাদের গতবার যেহেতু তারা অ্যাচিভ করেছে, তাদের সবাইকে আমরা হয়তো কিছু ডাকি নাই, যেহেতু এখানে এফসির একটা রেজিস্ট্রেশনের বিষয় দেওয়া আছে। এগুলো সব বিবেচনায় নিয়ে আমাদের যারা কিছু প্লেয়ারকে অফ করে রেখে আমরা মোটামুটি আমাদের যাদের প্রয়োজন তাদেরকে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে আরেকটা বিষয় আমাদের যেটা তুলে ধরা দরকার, সেটা হচ্ছে দলবদলটা চলমান রয়েছে। তো এবং আমরা যে 12 তারিখে খেলবো, সেটার সাথে সাথে 14 তারিখে দলবদল শেষ হয়ে যাবে। তো আমরা চাই এর মধ্যে যে যারা নতুন কিছু খেলোয়াড় হয়তো আমাদের ছেড়ে যেতেও পারেন, আবার কিছু প্লেয়ার হয়তো নতুন করে এসে সংযুক্ত হবেন। তো যারা নতুন আসবে তারা দেখবেন যে টাইম টু টাইম আস্তে আস্তে টিমের সাথে সংযুক্ত হচ্ছে। এর মধ্যে আলামিন আর মোরসালিন এসে সংযুক্ত হয়েছে। আরও প্লেয়ার হয়তো আশা করছি হয়তো সংযুক্ত হবে। আমাদেরও কিছু প্লেয়ার 4-5 জন হয় একটু তাদের বিশেষ প্রোগ্রামের কারণে তারা 2 দিনের ছুটি নিয়েছে, তারাও এসে যুক্ত হবে। সব কিছু মিলিয়ে আমরা আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব এফসি কাপে। আমরা চাই যেন বাংলাদেশের সম্মানটুকু রাখতে পারি এবং আমাদের যে সমর্থকরা তারা দেখলেন, আপনারা আমাদেরকে এসে তাদের শুভকামনা জানিয়েছে, তাদের মনের আশাটুকু পূরণ করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব। মূলত যদি আপনি গতবারের আমাদের পারফরমেন্সটুকুকে আপনি বিচার বিশ্লেষণ করেন, তাইলে দেখবেন যে আমরা ফার্স্ট লিগে আমাদের ডিফেন্ডাররা গোল খেয়েছে মাত্র 1টা, সেকেন্ড লিগে খেয়েছে 5টা, টোটাল 6টা। যদিও ন্যাশনাল টিমে আমাদের একজন প্লেয়ারই ছিল আপনার টোটাল ডিয়ের মধ্যে, সেটা হচ্ছে শাকিল। তারপরেও বলবো যে তারা সেটা চেষ্টা করেছে যত কম গোল করা যায়। তো আমাদের যে বিবেচনায় যে বিষয়টা কাজ করছে, সেটা হচ্ছে যে আমাদের গতবারে যে ডিফেন্ডাররা আছে সেটাকে ধরে রেখে আমরা আবার ম্যাচে গিয়ে অনেকগুলি গোলও মিস করেছি, সুযোগ তৈরি করেছি, গোলও মিস করেছি। তো সেটাকে মাথায় রেখে আমরা চাচ্ছি যে যারা গোল করতে পারে এরকম কিছু প্লেয়ারকে আমরা যাতে টিমের সাথে সামনের দিকে সংযুক্ত করে দিতে পারি। তাই আগের হয়তো যারা আছে তার মধ্যে থেকে কিছু অফ করে নতুন কিছুকে সংযুক্ত করছি, যারা পারফর্ম করছে এবং তারা স্কোরিংয়ের ক্ষেত্রে যারা দক্ষ, যাতে আমরা কোনো ম্যাচে যে স্ট্রাগল করছি সেটা থেকে বেরিয়ে আসতে পারি। আমার মনে হয় যে ডিফেন্ডাররা যে পারফর্ম করছে, সেটা মিডফিল্ডটা আমাদের সবসময় আমাদের কন্ট্রোলে ছিল। আর আপনার এই অ্যাটাকিংয়ে যারা আছে তারা যদি যেই গোল করার ক্ষেত্রে তাদের যে গত বছর লিগে যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে সেটা ধরে রাখতে পারে, তাইলে হয়তো আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। সেই লক্ষ্য নিয়ে আমাদের এইবারের টিমটা তৈরি করা। হ্যাঁ, বিদেশিদের আমাকে যদি বলেন, আপনার বিদেশি আমার সবসময় প্রয়োজন, কিন্তু আপনার এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে সবার আগে বিবেচনায় নিতে হয়। যেটা হয়তো আগে অনেক টাকা বাজেট করে একটা টিম করা যেত, সেইটুকু কিন্তু করার মতো অবস্থায় আমরা নাই। তারপরেও আমরা চেষ্টা করছি আপনার যাতে দেশি বিদেশির একটা সমন্বয় ঘটিয়ে একটা শক্তিশালী টিম দাঁড় করানো। গুঞ্জনটুকু আমার মনে হয় আপনাদের মাধ্যমে তৈরি হয়েছে। আপনাদের গুঞ্জন আর আমাদের যোগাযোগের যদি সমন্বয় ঘটে, নিশ্চয়ই আমাদের এখানে দেখতে পাবেন। আর যদি সমন্বয় না ঘটে, হয়তো অন্য কোথাও খেলবে। তো এই হলো বর্তমান অবস্থা। হ্যাঁ, মূলত আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা ট্রেনিং শুরু করেছি আজকে, কিন্তু আমরা প্লেয়ারদেরকে কিন্তু আপনার মেসেজ থ্রু করেছি অনেক আগেই, তারা যেন তাদের ফিটনেস দিয়ে পার্সোনালি কাজ শুরু করে দেয়, যাতে এখানে যেন জিরো অবস্থায় কেউ না আসে। তারা তাদের একটা লেভেলে তৈরি করে রাখলে কোচকে সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহজ হয়। তো এই ইনফরমেশনটুকু দেশি বিদেশি সবার কাছেই দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে পার্সোনালি সবাই কাজ করছে, কিন্তু টিম ওয়ার্কটা বা টিমের ট্রেনিংটা একটা ডিফারেন্ট বিষয়। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ম্যানেজমেন্টকে আমাদের প্রাথমিকভাবে আমাদেরকে বলছে লোকাল টিমটাকে তৈরি করার জন্য, সেই অনুযায়ী আমরা কাজ করছি। এবং সেই সাথে আজকের হয়তো আলোচনায় আমি আমাদের যে বিদেশি প্রয়োজন সেটাও আমি অবহিত করেছি কিছুক্ষণ আগে, যে আমাদের মিটিং ছিল সেটাতে।
সব কিছু মিলিয়ে আমার চেষ্টা থাকবে যাতে খুব অল্প সময়ের মধ্যে যাতে বিদেশি কনফার্ম করে সেটা টিমের সাথে সংযুক্ত করা। তাহলে 12 তারিখের ম্যাচে কি বিদেশি খেলবে কি খেলবে না, নাকি লোকাল নিয়ে খেলতে হবে? আমি চাই বিদেশি নিয়ে খেলুক, আবাহনী জিতুক।